এটা একটা হাইড্রোকার্বন। এর 1 2 3 4 চারটে টার্মিনাল কার্বন আছে। এখানে 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 আর এখানে যে কোনো জায়গাতেই 1 বসানো যেতে পারে, সবকটা একই গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ জৈব যৌগের নামকরণ করতে বিভিন্ন রকম স্টেপ ফলো করতে হয়। আমি একটা স্টেপ একবারেই বলছি। এখানে 1 বসাতে পারি, আমি এখানে 1 বসাতে পারি, এখানে 1 বসাতে পারি, এখানে 1 বসাতে পারি। এখানে 1 বসালে পরেরটা কি হবে না, এখানে 2 হবে। 2 এর পরে 3, 3 এর পরে 4, এই 3 এর পরে এই কার্বনটা হবে 4 নম্বর, আর এইটা হবে 5 নম্বর। 2 এর সঙ্গে লেগে থাকবে 3 নম্বর। 2 এর সঙ্গে এইটা 3 নম্বর না, এই আগেই 1 হয়ে গেছে। 1 এর সঙ্গে লেগে আছে 2, 2 এর সঙ্গে লেগে আছে 3, 3 এর সঙ্গে লেগে আছে 4, এইটার এইটা। এরপর এখানে 5 হবে না, এখানে 4 হলে এখানে 5 হবে না, বন্ডিং থাকতে হবে। 3 এর পর 4 হলো, 3 এর পর 4 হলো, 4 এর পর 5। তাহলে এটা হাইয়েস্ট। এইটাকে আমরা বলি মেইন চেন। মেইন চেন। বা এটা হচ্ছে কাণ্ড, স্টেম। আর এই যে পড়ে রইল 1 আর 2, এগুলো হচ্ছে ব্রাঞ্চ। ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ। তখন এই ব্রাঞ্চের নাম্বারগুলো কেটে দেবে, ব্রাঞ্চের নাম্বারগুলো থাকবে না। 1 2 3 4 5। তাহলে এই যে যৌগটা হলো 5টা কার্বন থাকার জন্য এটা একটা পেন্টেন। কাণ্ডর নাম হলো পেন্টেন। কাণ্ড পেন্টেন। শাখাগুলো আছে এইখানে। কাণ্ডের যে মূল কাণ্ডটা 2 নম্বর আর 3 নম্বরে দুটো শাখা আছে। 2 একটা শাখা লেগে আছে, 3 একটা শাখা লেগে আছে। 2 এর সঙ্গে একটা শাখা লেগে আছে, 3 এর সঙ্গে একটা শাখা লেগে আছে। তাহলে 2 একটা আর 3 একটা মিথাইল গ্রুপ আছে, ডাইমিথাইল পেন্টেন হলো। 2 3 ডাইমিথাইল পেন্টেন হলো। এটাই যে ঠিক হবে এমন কোনো কথা নেই। আচ্ছা, পরেরটায় এইখানে 1 বসানো আছে। তাহলে 1 2 3 4 5। 1 এর পর 2 3 4 5। 2 এর সঙ্গে 3 লেগে আছে, 3 এর সঙ্গে 4 লেগে আছে। 4 অপেক্ষা 5 বড়, 5 গ্রেটার দেন 4। বড়টা নেব আমরা। 4 এখান থেকে এটুকু নিলে বিউটেন হতো, আর এখান থেকে এটা নিলে পেন্টেন। বড়টা নেব, যেটা বড় কাণ্ড সেইটা নেব। এইটা হচ্ছে বড়। তাহলে এটা একটা পেন্টেন। এই মূল কাণ্ড ছাড়া বাকি নাম্বারগুলো কেটে দাও। তাহলে এটা হচ্ছে শাখা, এইটা শাখা আর এইটা শাখা, এই একই আগেরটার মতোই হলো। 2 একটা শাখা, 2 একটা শাখা, 3 একটা শাখা। 2 3 ডাইমিথাইল। এটা হচ্ছে নাম হতো 2 3 ডাইমিথাইল বিউটেন, নয় পেন্টেন। এটার নাম হবে 2 3 ডাইমিথাইল পেন্টেন। এটা হবে 2 3 ডাইমিথাইল পেন্টেন। আচ্ছা, পরে এখানে 1 বসানো হয়েছে। একই জিনিসের বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে। 1 2 3 4 5। 3 এর সঙ্গে লেগে আছে 4, আর 4 এর সঙ্গে লেখা আছে 5। তাহলে এটা নিলেও 5 পাওয়া যাচ্ছে, এটা নিলেও 5 পাওয়া যাচ্ছে। তাহলে আমি যে কোনো একটাকে কাণ্ড নিতে পারি। এইটা কাণ্ড। তাহলে এই দুটো শাখা। দেখো এখানে 3 নম্বরে লেগে আছে 3 নম্বরে কাণ্ড, আর 4 নম্বরে কাণ্ড। 3 আর 4-এ কাণ্ড আছে, শাখা আছে। 3 নম্বরে একটা শাখা, 4 নম্বরে একটা শাখা। তাহলে এর নাম হবে 3 4 ডাইমিথাইল পেন্টেন। ডাইমিথাইল পেন্টেন। এটা হলো 3 4 ডাইমিথাইল পেন্টেন। আর এখানে 1 বসালে কি হবে? 2 3 4। 2 এর পর 3 4। আচ্ছা, 3 এর পর 4। তাহলে সবচেয়ে বেশি যেখান দিয়েই যাই না কেন 4 হচ্ছে। তাহলে
আমরা যদি এই চারটা নিই তাহলে এই দিকে এক বসালে নাম হচ্ছে এইটা তখন একটা শাখা, নাম্বারিংগুলো কেটে দাও, তাহলে এটা তখন ইথাইল হবে, এটা সিটিএইচ হয়, ইথাইল, এটা হচ্ছে মিথাইল। তাহলে 2 ইথাইল আর 3 মিথাইল বিউটেন। এই নাম কর মানে এই যে একটা বসালাম সেই অনুযায়ী এটার নাম হলো এটা। এটা ঠিক ভুল পরের কথা। এক কত জায়গায় বসানো যেতে পারে, এখানে বসানো যেতে পারে, এখানে বসানো যেতে পারে, এখানে বসানো যেতে পারে, এখানে বসানো যেতে পারে। তাহলে 4 বার বসিয়ে 4টে নাম বেরিয়েছে। তার মধ্যে যেগুলো যেগুলো বিউটেন সেগুলো বাদ। বিউটেনটা ঠিক নাম নয়, বিউটেনটা ঠিক নাম নয়, পেন্টেনটা ঠিক নাম। তাহলে পেন্টেন কোথায় কোথায় আছে? এখানে পেন্টেন আছে, এখানে পেন্টেন আছে, আর ওপরে পেন্টেন আছে। তাহলে 2,3 ডাইমিথাইল পেন্টেন, 2,3 ডাইমিথাইল পেন্টেন, আর 3,4 ডাইমিথাইল পেন্টেন, 2,3 আর 3,4। এবার এই তিনটের মধ্যে কোনটা ঠিক? যেখানে এই দুটো যোগ করে ছোট হয় সেটা আমরা নেব। অর্থাৎ এইটা এর নাম, এটাও এর নাম, এটাও এর নাম, একই যোগে 3বার নাম। এই সব কটা জিনিসই একই জিনিস, তাদের সবারই একই নাম, আলাদা আলাদা নাম বেরোচ্ছে। একটা যৌগকে 4 বার লেখা হয়েছে, 4 রকম নাম করা হচ্ছে, তার মধ্যে একটা ঠিক, বাকিগুলো ভুল। সব কটা নিয়ম আমি একবারে বলতে চাইছি না, বলিও নি, ধাপে ধাপে বলেছি। 1, 2, 3, 4 করে নাম দেবো। সবচেয়ে বড় কাণ্ডটা খুঁজবো। সবচেয়ে বড় কাণ্ড এখানে পেলাম 5 কার্বনযুক্ত পেন্টেন। যেখানে যেখানে পেন্টেন আছে সেগুলো ঠিক। তার মধ্যে আবার যেটা যোগফল সবচেয়ে ছোট, এই যে শাখাগুলো যেখানে আছে 2, 3, 2, 3, 3, 4, এখানে 2, 3 যোগ করলে 5 হয়, এখানে যোগ করলে 5 হয়, এখানে যোগ করলে 7 হয়। তাহলে 7টা কাটা, 2 আর 3 ঠিক, তার মানে এই দুটো একই জিনিস। অর্থাৎ এর নাম হবে এইটা অথবা এইটা। কারণ এখানে 1 কিংবা এখানে 1 দিলে নামটা ঠিক হয়। এখানে 1 অথবা এখানে 1 দিলে হয় 2,3 ডাইমিথাইল পেন্টেন। তাহলে এই যৌগটার নাম 2,3 ডাইমিথাইল পেন্টেন। এখানে 1 নম্বর বসানো আছে, 2, 3, 4 বসাতে হবে তোমাদের, বসিয়ে এর নামটা লিখতে হবে। এখানে 1 বসানো আছে, এই যৌগটা 1 এখানে হলে 2, 3, 4, 5, 2, 3, এই যৌগটার নাম কি হবে? এখানে 1 ধরে সেটা লিখতে হবে। এখানে 1 হলে কি নাম হবে সেটা লিখতে হবে, আঁকতে হবে। এই যৌগটা 1 এখানে বসানো আছে, তাহলে বাকি গোটায় 2, 3, 4 বসবে, বসাবে, বসিয়ে নাম লিখবে। এটারও তাই করবে। 1, 2, 3, 4, 5, 6, 3-এর পর 4, 5-এর পর 6, এই নাম্বারিং বসে সবচেয়ে লম্বাটা বার করবে। একটাকে চেঞ্জ করা যাবে না, একটা এখানেই থাকবে। তারপর বাকিগুলোর শাখাগুলো কোথায় কোথায় আছে, কত নম্বর কার্বনে সেটা বলে দেবে। এখানে একবার আমি 1 বসিয়েই দিয়েছি, এই 1টাকে চেঞ্জ করা যাবে না। এই হিসেবে 2, 3, 4 বসিয়ে এর নাম লিখতে হবে। প্রথমে কাণ্ড ও শাখা খুঁজে বার করবে, এরও তাই। যেমন 1 বসানো আছে, ওই 1টা ধরে নিয়ে এই যৌগটার নাম কি হবে সেটা তোমাদের করে দেখাতে হবে। এই বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ, টালির চাল সব আঁকতে হবে, একে কার্বন হাইড্রোজেন বসাতে হবে। মনে করো তোমাকে এরকম এঁকে দিল, এই তাহলে এর নাম বলো কিংবা গঠন আঁকো। এই জিনিসটা মানে যেখানে কোণ দেখবে আর ধার দেখবে কার্বন বসাবে। এই জিনিসটা মানে হচ্ছে এখানে 2টো কার্বন আছে, তারপর বাকিগুলো হাইড্রোজেন আছে। এইটা মানে এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন। তাহলে এখানে কোথায় কোথায় কার্বন আছে? এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, আর এখানে আছে। এই জিনিসটার কোথায় কার্বন আছে? এটা মানে হচ্ছে এইটা আসলে, এটা মানে সি সি সি, ধারে
আর কোণে কার্বন বসাতে হবে। এই কার্বনটা দুটো হাত হয়ে গেছে, দুটো যোজ্যতা হয়ে গেছে। আর 4টে করার জন্য দুটো হাইড্রোজেন বসিয়ে দেবে। এই কার্বনটার একটা হাত হয়ে গেছে, আর 3টে বাকি আছে, যাতে করে 4টে হয়। 1 2 3 4, এরও তাই। তাহলে এইগুলো অনুশীলনী, এগুলো তোমাদের আমাকে করে দেখাতে হবে, কার্বন হাইড্রোজেন বসিয়ে দেখাতে হবে।